আজকে আমরা শিখব বাইনারি যোগ এবং বিয়োগ। আজকে আমরা খুব সহজেই বাইনারি যোগ বিয়োগ শিখব। প্রথমে আমরা বেসিক শিখব। লেখা আছে ক খ, কতে কিছু মান আছে, খতে কিছু মান দেওয়া আছে, তারপর আছে যোগফল ক যোগ খ, তারপর আছে ক্যারি। এখন আমরা যোগ করব। শূন্য আর শূন্য যোগ করলে কি হয়? শূন্যই হয়। শূন্য আর ওয়ান যোগ করলে কি হয়? ওয়ান হয়। ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়। ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়। আমরা যে কখনো 10 বলবো না। ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়। এখন আমরা টুর এই জায়গায় কত বসাবো? আমরা সবসময় দেব বাইনারির বেস কত? বাইনারি বেস হচ্ছে টু। তাহলে যেহেতু যোগ করে টু হয়, তাহলে আমরা কি করব? সবসময় যোগফল থেকে বাইনারি বেস হচ্ছে টু, টু বিয়োগ করব। তাহলে আমরা যদি টু বিয়োগ টু করি তাহলে কি হয়? শূন্য। তাহলে এই যে আমরা কি লিখবো? শূন্য। তারপর আমাদের হাতে থাকে ওয়ান, সেই ওয়ানটা আমরা কি করব? এই ক্যারিতে বসাবো। আর এই যে কি ক্যারি নাই, এই তিনটে ক্যারি নাই, এই জায়গায় ক্যারি ওয়ান। বিয়োগ করার ক্ষেত্রে বেশি দেখব, জিরো আর জিরো বিয়োগ করলে জিরোই হয়। ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হয়। ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো হয়। এদিকে আছে জিরো, এদিকে আছে ওয়ান। জিরো থেকে তো ওয়ান বাদ দেওয়া যায় না, তাই আমরা জিরোকে কি ধরবো? টু। এই যে কখনো 10 বলবো না, বলবো কত? টু। তাহলে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান আসে। তাহলে আমরা এই যে কি লিখবো? ওয়ান। আমরা জিরোকে যে টু ধরলাম, তাহলে আমাদের ধার কত থাকে? হচ্ছে ওয়ান। মানে জিরোকে আমরা টু ধরছি, সেজন্য ধার আমাদের কত থাকে? ওয়ান। আর এই যে উপরে তিনটে ধার নাই। আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমরা অঙ্ক করলেই খুব সহজেই বুঝতে পারবো। এখন আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়। তাহলে আমরা এই যে কি লিখবো? টু থেকে টু বিয়োগ করলে জিরো হয়। তাহলে আমরা যে কি লিখবো? জিরো। আমাদের হাতে থাকে ওয়ান। তাহলে আমরা ওয়ান আবার ওয়ান যোগ করলে টু হয়। টু থেকে আবার টু বিয়োগ করলে জিরো হয়। তাহলে এই যে আমরা কি লিখবো? একটা জিরো। তাহলে হাতে আমাদের ওয়ান। ওয়ানটা এই জায়গায় বসলে ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়। তাহলে আমরা যে কি লিখবো? ওয়ান। তারপর হচ্ছে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয়। এই জায়গায় ওয়ান আছে, এই জায়গায় ওয়ানই বসবে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়। তাহলে টু থেকে বাইনারি বেস হচ্ছে টু, টু বিয়োগ করলে হচ্ছে জিরো হয়। তাহলে আমরা যে কি লিখবো? একটা জিরো। হাতে থাকে ওয়ান। এই ওয়ান আর এই জিরো যোগ করলে ওয়ান হয়। তাহলে আমরা যে কি লিখবো? ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়। তাহলে আমরা কি লিখবো? জায়গায় জিরো। হাতে থাকে ওয়ান। ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়। ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়। ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়। ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়। টু থেকে টু বিয়োগ করলে জিরো। আমরা যে জিরো লিখবো, হাত থেকে ওয়ান, সেই ওয়ানটা আমরা এই জায়গায় লিখবো। তাহলে আমাদের অ্যান্সার এটাই। এবার আমরা এই অঙ্কটা দেখি। জিরো থেকে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয়। ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়। এবার হচ্ছে দশমিক, দশমিক লিখবো। ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়। টু থেকে টু বিয়োগ করলে জিরো। আমরা যে কি লিখবো? একটা জিরো। হাত থেকে ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়। টু থেকে টু বিয়োগ করলে জিরো। হাত থেকে ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়। টু থেকে টু বিয়োগ করলে জিরো। হাতে থেকে ওয়ান। সেই ওয়ানটা আমরা সামনে লিখবো। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা এই অঙ্কটা দেখি। ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান। জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করলে টু। টু থেকে আমরা কি করব? টু বিয়োগ করব। টু থেকে টু বিয়োগ করলে হচ্ছে
জিরো, তাহলে আমরা যে কি লিখব একটা জিরো। তারপর হচ্ছে দশমিক, দশমিক আমাদের ক্যারি কত ছিল 1, ওই ক্যারি 1 বসবে এই জায়গায়, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকে বা ক্যারি হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, তাহলে আমরা কি লিখব 3 মাইনাস কত করব, বাইনারি বেসিসে 2, আমরা 2 দিয়ে বিয়োগ করব, তাহলে হচ্ছে কি থাকে 1, তাহলে আমরা যে লিখব 1, আমাদের ক্যারি হচ্ছে আবার 1, তাহলে 1 আর ক্যারি 1 হচ্ছে 2, আর 0 যোগ করলে 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 0, আবার হাতে থাকে আমাদের 1, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে থাকে 1, 2 আর 2 যোগ, হাতে থাকে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে আমরা যে লিখব 1, হাতে থাকে 1, সেই 1টা এবার আমরা সামনে লিখব। এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখি, 0 0, তাহলে এই যে কি বসবে 0 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 0, তারপর হচ্ছে পয়েন্ট, এই যে এবার আমরা পয়েন্ট লিখব, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, আমরা কি করব, এই জায়গায় 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, তাহলে আমরা কি লিখব 0, হাতে থাকে 1, 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1, 1 আর যোগ করলে 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 0, তাহলে আমরা কি লিখব একটা 0, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে থাকে 1, সেই 1টা আমরা এবার সামনে লিখব। আমরা এখন 5টা যোগ করা শেষ করলাম, ইনশাআল্লাহ আর যোগ করতে কোনো সমস্যা হবে না। এবার আমরা বিয়োগ অঙ্ক করব। এবার আমরা এই অঙ্কটা করি, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে আমরা যে কি লিখব 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, তাহলে আমরা যে কি লিখব একটা 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে আমরা কি লিখব 0। এরপর আমরা এই অঙ্কটা দেখি, এবার 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এবার হচ্ছে উপরে হচ্ছে 0, নিচে 1, 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাহলে আমরা 0 কে কি ধরব 2, এই যে আমরা 10 ধরবো না, কি ধরবো, এই জায়গায় 2 ধরবো, তো 2 থেকে 1 বাদ দিলে 1 বসে, তাহলে আমাদের ক্যারি কত বা ধার কত 1, তাহলে সেই 1টা আবার এর সাথে যোগ 2, তাহলে 2 আমরা 1 কত ধরবো, এবার ঠিক আছে 2, তাহলে 1 থেকে 2, তাহলে আমাদের ক্যারি বা ধার হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে 2, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে এবার 1, তাহলে আমরা 1 কে কত ধরবো, এবার 3 ধরবো, কারণ বাইনারি বেসিসে 2 বেশি ধরছি আর এসে গেছে 1, তাহলে 3 থেকে এবার 2 বিয়োগ করলে হচ্ছে কত 1 হয়, তাহলে আমরা এই যে কি লিখবো 1, তাহলে আমাদের হাতে কত থাকে 1, 1 এই যে বসাবো, 1 আর 1 মিলে গেলে কত হয় 0, তাহলে এই যে আমরা কি বসবে 0, তারপরে হাতের জায়গায় নাই, তারপর হচ্ছে 0 মাইনাস 1, তাহলে আমরা 0 কে কি ধরবো 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে আমাদের ক্যারি বা ধার কত হচ্ছে 1, 1 1 মিলে গেলে 0, এই যে 0 বসালেও সমস্যা নাই বা না বসালেও সমস্যা নেই, তাহলে আমরা একটা 0 বসাবো, আমাদের অ্যান্সার এটাই। এরপর আমরা এই অঙ্কটা করি, 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, আমরা 0 কে কি ধরছিলাম 2, 2 থেকে 1 বাদ দিচ্ছি 1 বসছে, এবার আমাদের ক্যারি কত 1, তাহলে এই জায়গায় হচ্ছে 1 আর 1 যোগ করলে 2, এবার আমরা একে কি ধরবো 3, কারণ আমরা 2 বেশি ধরছি, কারণ বাইনারির বেস হচ্ছে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, আবার আমাদের ক্যারি কত থাকে 1, এই যে দশমিক আছে দশমিক বসাবো, তাহলে এই 1টা আমাদের কি হবে এই 0 এর সাথে যোগ হবে 1 মিলে গেলে 0, 2 থেকে আবার 1 বাদ দেবো,
কারণ এই যে শূন্য, শূন্য থেকে 1 বাদ দেওয়া যায় না, তার জন্য আমরা শূন্য কি করব, 2 ধরবো। 2 থেকে 1 বাদ দিলে 1, ক্যারি আমাদের কত 1, 1 আর 1 হচ্ছে 2, অর হচ্ছে 1, তাহলে আমরা 1 কি করব, 3 ধরবো। 3 কিভাবে ধরে, এই যে 3 কিভাবে হয় আমরা দেখাই এবার। আমরা যদি 0 কে 2 ধরি, তাহলে 1 কেও সাপোজ 2 ধরলাম, তাহলে 0 কে যদি 2 ধরি, তাহলে যে কত থাকে, 1 বেশি আছে, তাহলে কি করব, আমরা 2 এর সাথে 1টা যোগ করব, তাহলে কি হয়, 3। তার জন্য আমরা কি করব, 1 কে 3 ধরবো। এবার 3 থেকে 2 বাদ দিলে 1 বসে, আমাদের ক্যারি কত 1, 1 এই জায়গায় 0 আর 1 যোগ করলে 1, তাহলে এবার হচ্ছে উপরে হচ্ছে 0, 0 কি ধরবো 2, 2 থেকে 1 বাদ দিলে 1 বসে, আবার ক্যারি কত 1, 1 আর 1 যোগ করলে 2, 1 কি ধরবো 3, 3 থেকে 2 বাদ দিলে 1, ক্যারি কত 1, 1 মিলে গেলে 0, এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা এই অঙ্কটা দেখব। 1, 1 মিলে গেলে 0, 0 আছে 2টা, তাহলে কি হবে, একটা 0, 1 থেকে 0 বাদ দিলে 1 বসে, তো হচ্ছে দশমিক। 1, 1 মিলে গেলে 0, 0 2টা আছে, তাহলে কি হবে, একটা 0, 1 থেকে 0 বাদ গেলে 1 বসে, 1, 1 মিলে গেলে 0, ফার্স্ট কি আছে 1, তাহলে এই দিকে 1ই বসবে। এবার আমরা এই অঙ্কটা দেখব। 0 থেকে 1 বাদ দেবো, তাহলে 0 কি ধরবো 2, 2 থেকে 1 বাদ দিলে 1, হাতে থাকে 1, 1 মিলে গেলে 0, হচ্ছে আবার 1 মিলে গেছে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, হচ্ছে দশমিক। 0 থেকে 1 বাদ দেবো, 0 কি ধরবো 2, 2 থেকে 1 বাদ দিলে 1, ক্যারি আমাদের 1, এই জায়গায় 1, তাহলে 2 থেকে আবার 1 বাদ দিলে 1, আবার থাকে 1, 1 মিলে 1, 1 আর 1 যোগ করলে 2, এদিকে আমরা 0 কি দেবো 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0, এই যে আমরা কি লিখবো 0, আমাদের ক্যারি কত 1, এই জায়গায় আছে 1, 2 থেকে এবার 1 বাদ দেবো, তাহলে এই যে কি হবে 1, আমাদের ক্যারি কত 1, 1 মিলে গেলে 0, আমাদের অ্যান্সার এটাই। আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।